প্রিয় মহিলা মা ও বোন, আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানুল মুবারক মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই পবিত্র মাসে প্রিয় মা বোনেরা, বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, কোন নিয়মে তারাবির নামাজ আদায় করবেন, এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন, ভিতরের নামাজ কিভাবে পড়বেন, প্র্যাকটিক্যালে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং তারাবি সম্পর্কে যত প্রশ্ন আছে আপনাদের, এই একটি ভিডিওর মধ্যে সকল প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না, ইনশাল্লাহ আপনি জেনে যাবেন সঠিক নিয়মে বাসা বাড়ির মধ্যে তারাবির নামাজ সুন্দরভাবে আপনি পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে রাতের বেলা যদি অসুস্থতার কারণে কোনো কারণে যদি তারাবির নামাজ মিস হয়ে যায়, তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, এই প্রশ্নটা অনেকে করেছেন। এই ভিডিওর মধ্যে এই প্রশ্নের জবাবটা ইনশাআল্লাহ দিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে জানিয়ে দিব, রাতের বেলা অসুস্থতা বা গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি তারাবি মিস হয়ে যায়, পরবর্তী সময়ে তারাবির নামাজ কাজা আদায় করা যায় কিনা, এই বিষয়টাও সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তারাবির নামাজ দিনের বেলা রোজা রেখে রাতের বেলা যদি কষ্ট করে তারাবির নামাজ পড়েন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা রাতের বেলা তারাবির নামাজ পড়ো, নবীজি বললেন, আল্লাহ পাক জানিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলা মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং শুনুন, কারণ এক বছর পর পর রমাদান মাস আসে, অনেক কিছু আমরা ভুলে যাই। প্রথমে আমরা জেনে নিব পবিত্র রমাদান, তারাবির নামাজ পড়া এটা কি, তারাবির নামাজ পড়ার হুকুম কি। নারী পুরুষ উভয়ের জন্য তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ যদি ছেড়ে দেন গুনাহগার হবেন, কপাল পুড়ে যাবে, আল্লাহ আপনার প্রতি নারাজ। আর পবিত্র রমাদান মাস হলো এমন একটি দামি মাস, এ মাসে যদি আপনি নফল নামাজ পড়েন, অন্যান্য মাসে ফরজ নামাজের সমতুল্য সমান সব হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে তারাবির নামাজ পড়া হলো একটা সুন্নাত। সর্বপ্রথম তারাবির নামাজ কে পড়েছেন? ও প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনেরা আমার, সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রসুল, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ কাকে বলে, তারাবির নামাজটা কি, তারাবির নামাজ কি এটা আমরা অনেকে জানি না। তারাবির নামাজ কাকে বলা হয়? তারাবির নামাজ বলা হয় এশার নামাজ পড়ার পরে 3 রাকাত বিতিরের আগে, পবিত্র মাহে রমাদান মাসে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত বিতির পড়ার আগে 2 রাকাত করে 20 রাকাত যেই সুন্নত নামাজ পড়া হয় তাকে বলা হয় তারাবির নামাজ। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই তারাবির নামাজটা পড়তে হবে রাতের বেলা পড়তে হবে। এশার নামাজ পড়ার পরে
এজন্য আপনাদেরকে বলি, আমরা এশা এবং তারাবি ভিতরের নামাজ কিভাবে পড়তে হয় রমজান মাসে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তার আগে মাসালাগুলো আমরা সমাধান জেনে নিতে চাই। 1 নম্বর মাসালা হলো, ও মা বোনেরা আমার, অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে যদি তারাবি যদি মিস হয়ে যায়, তাহলে তারাবির নামাজ কাজা আদায় করা যায় না। তারাবির নামাজের কোনো কাজা নাই, তারাবির নামাজ কাজা আদায় করা যায় না। যদি রাতের বেলা তারাবির নামাজ যদি কোনো কারণে ছুটে যায়, রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা অনেকে জানতে চেয়েছেন। আমার মা বোনেরা, তারাবি এটা হচ্ছে রাতের ইবাদত, আর রোজা এটা হচ্ছে দিনের ইবাদত। রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে সুন্নাত। রোজা যদি আপনি অসুস্থতার কারণে যদি আপনি রোজা ভাঙ্গেন, তাহলে রমজান মাসের পরে একটা রোজার বদলা একটা, 2টার বদলা 2টা, এমনভাবে আপনাকে রোজা রাখতে হবে, কাজা আদায় করতে হবে। আর যদি আপনি রোজা ইচ্ছে করে যদি ভাঙেন, তাহলে আপনাকে টানা 2 মাস রোজা রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আর তারাবির নামাজ আপনি যদি অসুস্থতার কারণে কোনো কারণে যদি ছেড়ে দেন, তাহলে আপনি কাজা কিন্তু আদায় করতে হবে না। তাহলে তারাবির নামাজ যদি কোনো কারণে মিস হয়ে যায়, আপনার রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, রোজার কোনো সমস্যা হবে না। প্রিয় মা বোনেরা আমার, আমরা এই মশালাগুলো জেনে নিলাম। এবার আসুন, তারাবির নামাজটা কখন পড়তে হবে? রাতের বেলা এশার নামাজ পড়ার পরে, তারপর তারাবি, তারপর 3 রাকাত ভিতির। এশা তারাবি ভিতির পড়ার আগে সুন্দর করে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয়, আপনাকে গোসল করা লাগবে। যদি আপনার অজুর প্রয়োজন হয়, তাহলে আপনাকে অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন। অজুটা সুন্দর করে করার পর অজু করার শুরুতে প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র হলো। যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টা পবিত্র থাকা লাগবে, পবিত্র থাকা লাগবে। জায়নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে কিন্তু আপনাকে সূরা মিলাতে হবে। 4 রাকাত সুন্নতে, প্রথম 4 রাকাত সুন্নতে আলহামদু সূরার সাথে প্রত্যেক রাকাতে একটি সূরা মিলাতে হবে, যে কোনো সূরা। ফরজ নামাজ যখন পড়বেন আর সুন্নত নামাজের নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল ইশা, সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি
আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, 4 রাকাত সুন্নত পরে তারপর 4 রাকাত ফরজ পড়বেন। ফরজের নিয়তটা তো এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে বললেও হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। ফরজ নামাজ পড়ার সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, কিন্তু শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। বাকি নামাজটা যেভাবে পড়ার পড়বেন, যেভাবে আমরা পড়ি, রুকু সেজদা বৈঠক সুন্দর করে দিবেন। তাইলে প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত। প্রিয় মা বোনেরা আমার, এই আশার নামাজ পড়ার পরে 3 রাকাত বিতরের নামাজ, এটা পড়বেন সবার শেষে, অর্থাৎ তারাবির নামাজ পড়া শেষ হলে তারপর শেষে 3 রাকাত বিতির পড়বেন, সেটাও আপনাদেরকে বলে দিব। তারাবির নামাজ পড়ার জন্য আপনি যখন দাঁড়াবেন, তার আগে একটু খুব মনোযোগ দিয়ে তারাবির নামাজ সম্পর্কে কথা শুনুন। তারাবির নামাজ হলো এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হয়, 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে আপনি 20 রাকাত নামাজ পড়বেন তারাবির নামাজ। প্রত্যেক 4 রাকাত পর পর একটি দোয়া আছে, দোয়াটি আপনাকে পড়তে হবে। শ্রেষ্ঠ একটি দামি দোয়া, ফজিলতপূর্ণ একটি দোয়া, শ্রেষ্ঠ একটি দোয়া। এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি খুব দামি, মূল্যবান দোয়া। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 4 রাকাত তারাবি পড়ার পর পড়বেন, 8 রাকাত তারাবি পড়ার পর পড়বেন, 12 রাকাত পড়ার পর পড়বেন, 16 রাকাত পড়ার পর পড়বেন, 20 রাকাত তারাবি পড়ার পর পড়বেন। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটা যারা পারেন পড়বেন। এটা পড়া হলো উত্তম, অথবা ছোট্ট একটি দোয়া আছে, এটা যদি না পারেন তাদের জন্য দোয়াটি 3 বার পড়বেন 4 রাকাত পর পর তারাবির নামাজের। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপর এমন করে করে দোয়াটি পরে 4 রাকাত পর পর যখন 20 রাকাত যখন তারাবি শেষ করবেন, তারাবি শেষ করার পর তারপর তারাবির নামাজের মুনাজাতটা এইভাবে করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, হাত উঠিয়ে পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যারা আরবিতে মুনাজাতটা পারেন, এটা হচ্ছে উত্তম, মুখস্থ করে নেবেন। আর যদি না পারেন বাংলাতে মুনাজাত করলেও হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, বলবেন আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সাহরি ইফতারি কবুল করেন। আল্লাহ গুনাহগুলা মাফ করে দেন, আমার জীবনের গুনাহ, মা বাবার গুনাহ। এমন করে দোয়া করবেন। সব দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনের আমার, এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবির নামাজ আপনাদেরকে দেখিয়ে দেই।
এটা যদি ভালো করে খেয়াল করেন আর তারাবি ভুল হবে না ইনশাআল্লাহ। প্রথমে আরবি নিয়তটা বলি, তারপর বাংলাতে বলবো। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা এভাবে করবেন, এটা সহজ, বাংলাতে করলেও কিন্তু হবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথম বাম হাত তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। যারা 10টা সূরা পারেন আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত, প্রথমে আলাম তারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে লিলাফি, এমন করে সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন। আর যারা 2টা 3টা সূরা পারেন প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়বেন, এই ছোট্ট সূরাটি পড়বেন। আমি যেটা পড়ছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, একটা সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে, প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনার পছন্দ মতো একটি সূরা পড়বেন। আমি সূরা ইখলাসটা পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন, বসে প্রথমে তাশাহুদ পড়বেন
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারপর তারাবির নামাজ 20 রাকাত কমপ্লিট হয়ে যাবে, 3 রাকাত ভিতর পড়বেন। ভিতরের নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য। এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। তারপর রুকু সেজদা, প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে আরেকটা সূরা মিলাবেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে শুধুমাত্র তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু পরে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন। তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পরে এইভাবে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন। দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। যারা এই দোয়ায়ে কুনুত যারা না পারেন, যারা সহজ সরল, যারা পড়াশোনা জানেন না, দোয়ায়ে কুনুত যারা পারেন না, আপনারা তারপর এই জায়গার মধ্যে আপনারা সূরা ইখলাস পড়বেন। আবারও সূরা ইখলাস 2-3 বার পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে তারপর আপনি 3 রাকাত কমপ্লিট করে বৈঠক দিয়ে তারপর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দোয়ায়ে কুনুতটা এটা শেখার চেষ্টা করবেন। শিখতে শিখতে এইভাবে ভিতরের নামাজটা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রমজান মাস 2026 সালের প্রতিটি রমজানের প্রতিটি রাতে এইভাবে আশা তারাবি ভিতির যদি পড়তে পারেন, আপনার নামাজ যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা বাসা বাড়িতে প্রত্যেক মা বোনকে সুন্দরভাবে এশা তারাবি ভিতরের নামাজ পড়ার তৌফিক দান করুন।